লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিহি ওয়া নাজিবিহি ওয়া খিয়ারাতিহি ফি খালকিহি হাফিজি সিররিহি ওয়া মুবাল্লিগি রিসালাতিহি বাশিরি রাহমাতিহি ওয়া নাযিরি নিকমাতিহি سيدنا ونبينا حبيبي إله العالمين أبي القاسم المصطفى محمد اللهم صل على محمد وعلى محمد وعجل فرجه وعلى آله الأطيبين الأطهرين المنتجبين الهداة المهديين سيما بقية الله في الأرضين। প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে এবং দুরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে মালাকুতি সত্তাগণ, যে ঐশী সত্তাগণ, যে নুরানি সত্তাগণ জীবনের সমস্ত সময় ধরে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এই দ্বীনে মুবিনা ইসলামকে কাল কিয়ামত পর্যন্ত বীমা করে গেছেন, আহলে বাইতের অনুসারী প্রিয় মুসলিম ভাই ও বোনেদেরকে আবারও একবার বিশেষ শুভেচ্ছা। আজকে ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের শুভ জন্মদিন, পবিত্র মিলাদ শরীফ উপলক্ষে আমরা আপনাদের সামনে উপনীত হয়েছি। যদিও ইমাম জাফর সাদেক আলাইহিমুস সালামের বেলাদাত দিবস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ আদিল ফারাজ ওনার জন্মদিবসের সাথেই অর্থাৎ 17ই রবিউল আউয়াল আমরা গতকাল আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে শুভ মিলাদ উপলক্ষে আমরা আলোচনা রেখেছিলাম। যেহেতু দুই নূরের জন্মদিন জন্মদিবস একই তারিখে, তাই আমরা রাসূলের জন্মদিবসটা নিয়ে আগে আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে আমরা ইমাম জাফর সাদেক আলাইহিমুস সালামের জন্মদিবস নিয়ে বা সেই মহান ব্যক্তিত্বের উপরে কিছু আলোকপাত করার প্রয়াস নিয়েছি। আমরা সর্বপ্রথমেই যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে যে ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব আপনাদের সামনে তুলে ধরব। তারপরে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম আমাদের কাছে কি প্রত্যাশা রাখেন সে বিষয়ে আমরা আলোকপাত করব। সর্বপ্রথম যে বিষয়টি আমাদের সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি সে বিষয়টি হচ্ছে যে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম উনি হচ্ছেন ইমামতের ধারার ষষ্ঠ ইমাম এবং রাসূলের উত্তরসূরিগণের মধ্যে উনি হচ্ছেন আলে মুহাম্মাদের ষষ্ঠ এবং সপ্তম মাসুম, উনি সেই হিসাবে আমরা ওনার আলোচনা আজকে আমরা তুলে ধরব। ওনার ডাক নাম ছিল আবু আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর পিতা হিসাবে ওনাকে লোকে সম্বোধন করতেন।
সবাই ওনাকে আবু আবদুল্লাহ হিসেবে ডাকতেন। এবং ওনার নাম হচ্ছে জাফর, এবং ওনার উপাধি হচ্ছে সাদেকে, আমরা সাদেকে আলে মোহাম্মদ বলে থাকি ওনাকে। উনি সাদেক হচ্ছে ওনার উপাধি। উনি 17ই রবিউল আউয়াল 83 হিজরিতে উনি মদিনা মুনাওয়ারাতে শুভ জন্ম গ্রহণ করেন এবং এই দুনিয়াতে উনি ওনার চক্ষুদয় খোলেন। ওনার আব্বার নাম হচ্ছে মোহাম্মদে বাকের, হজরতে ইমাম মোহাম্মদে বাকের আলাইহিস সালাম হচ্ছেন ওনার আব্বাজান, সম্মানীয় আব্বাজান। এবং ওনার আম্মাজান হচ্ছেন উম্মে ফারওয়াহ। উম্মে ফারওয়াহ ওনার প্রিয় আম্মাজান। এবং ওনার আব্বার শাহাদতের পরে 114 হিজরিতে 114 হিজরিতে ওনার আব্বা, প্রিয় আব্বাজানের শাহাদতের পরেই ওনার ইমামতের দায়িত্বে উনি অধিষ্ঠিত হন এবং ইমামতের মসনদে উনি উপবিষ্ট হন এবং ইমামতের ধারা উনি অব্যাহত রাখেন। এবং ওনার যে ইমামতের ধারা, সেই ইমামতের ধারার প্রাককালে উনি উমাইয়া এবং আব্বাসীয় খলিফাদের কয়েকজনের সমসময়ে উনি ওনার জীবন অতিবাহিত করেন। উমাইয়া খেলাফতের প্রথম, ওনার জীবনে উমাইয়া খেলাফতের যে খলিফা ছিল হিশাম ইবনে আব্দুল মালিক, 105 হিজরি থেকে 125 হিজরি পর্যন্ত উমাইয়া খলিফা, নবমতম উমাইয়া খলিফা ওনার সমসাময়িক কালে ছিল। দ্বিতীয় উমাইয়া যে খলিফা ওনার সমসাময়িক জীবন দশায় ছিল, সে হচ্ছে ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক। সে ছিল 125 হিজরি থেকে 126 হিজরি পর্যন্ত। এবং তৃতীয় যে উমাইয়া খলিফা ছিল, সে উমাইয়া খলিফা ছিল ইয়াজিদ ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক 126 হিজরিতে। এবং চতুর্থ যে উমাইয়া খলিফা ছিল, সে ছিল ইব্রাহিম ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। সে ছিল 10তম উমাইয়া খলিফা এবং 70 দিন সে এই খেলাফত চালিয়েছিল 126 হিজরিতে। এবং তারপরে পঞ্চম যে উমাইয়া খলিফা ওনার সমসাময়িক কালে ছিল, সেটা হচ্ছে মারওয়ান ইবনে মোহাম্মদ। তাকে বিশেষ করে বলা হতো যে মারওয়ানে হাম্মার। সে হচ্ছে উমাইয়া খেলাফতের সর্বশেষ খলিফা। 126 থেকে 132 হিজরি পর্যন্ত সে খেলাফত কাল চালিয়েছে। এবং এরপরে উমাইয়া খেলাফতের পতন হয়ে যখন আব্বাসীয় খেলাফত শুরু হলো, সে আব্বাসীয় খেলাফতের প্রথম আব্বাসীয় খলিফা যে ছিল, সে ছিল আবদুল্লাহ সাফাহ। আব্বাসীয় খলিফার প্রথম খলিফা যে ইমাম সাদেক আলাইহিস সালামের সমসাময়িক কালে ছিল 132 হিজরি থেকে 137 হিজরি পর্যন্ত সে তার আব্বাসীয় খেলাফতের প্রথম খলিফা, সে খেলাফত পরিচালনা করেছে। এবং আব্বাসীয় খলিফার দ্বিতীয় খলিফা সে ছিল মানসুর দাওয়ানিকি। দ্বিতীয় খলিফা আব্বাসীয় খলিফার 137 হিজরি থেকে 158 হিজরি পর্যন্ত সে তার খেলাফত কাল চালিয়েছে। এবং ইমাম সাদেক আলাইহিস সালামকে এই মানসুরে দাওয়ানিকির নির্দেশেই বিষ প্রয়োগ করা হয় এবং ইমাম জাফর সাদেক আলাইহিমুসসালাম 25 শাওয়াল 148 হিজরিতে 65 বছর বয়সে উনি বিষ প্রয়োগের কারণে উনি শাহাদত বরণ করেন এবং ওনাকে মদিনা মুনাওয়ারার সেই বাকি কবরস্থানে ওনাকে দাফন করা হয়।
তো আমরা ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম সম্পর্কে সংক্ষিপ্ত একটি পরিচিতি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই সংক্ষিপ্ত পরিচিতিটা আমাদের জানা দরকার, কারণ ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম হচ্ছেন আমাদের, যারা আমরা আহলে বাইতের অনুসারী, যারা আমরা ইমামতের ধারায় বিশ্বাসী, তাদের ষষ্ঠ ইমাম, এবং জাফারি মাযহাবের প্রবর্তক হচ্ছেন এই ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। অর্থাৎ জাফারি মাযহাবের অনুসারী যারা, এক কথায় বলা চলে তাদের জাফারি মাযহাবের প্রবক্তা, এবং জাফারি মাযহাবের, যদিও জাফারি মাযহাবের যে ফিকাহ, যে আকায়েদ, যে বিশ্বাসের যে আলোচনা, যে আকায়েদগত যে আলোচনা, ফিকাগত যে আলোচনা এবং নৈতিকতার যে আলোচনা, সেটা রাসূলের কাছ থেকেই পর্যায়ক্রমিকভাবে, যেহেতু রাসূলের উত্তরসূরি হচ্ছেন আহলে বাইত আলাইহিমুস সালাম, তাই রাসূলের পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে একের পর এক ওনাদের হাতে এসে পৌঁছেছেন। যদিও স্থানকাল পাত্রের বিরূপ প্রতিক্রিয়ার কারণে পূর্ববর্তী ইমামগণ মানে এটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যেতে পারেননি। যদিও ইমামে বাকের আলাইহিস সালামের জীবন দশার শেষের দিকে উনি এই মাকতাবের মানে যে ঐশী মাকতাব, যে ঐশী চিন্তাধারা রাসূলের কাছ থেকে এসেছে, সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রয়াস নেন ইমাম বাকের আলাইহিস সালাম তার জীবনের শেষ দিকে, এবং সেটারই পরিপূর্ণ রূপ দান করেন ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। এজন্যই ইমাম জাফর সাদেকের নামেই এই জাফারি মাযহাবটা, যদিও রাসূলের কাছ থেকেই এসেছে, এটা রাসূলের কাছ থেকে মৌলা আলীর হাতে, মৌলা আলীর হাত থেকে মৌলা হাসান, মৌলা হাসানের কাছ থেকে মৌলা হুসাইন, মৌলা হুসাইনের কাছ থেকে মৌলা ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম, মৌলা ইমামে সাজ্জাদ আলাইহিস সালামের কাছ থেকে ইমামে বাকের আলাইহিস সালামের কাছ থেকে ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম ওনার হাতে এসে পৌঁছান, এবং উনি ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। এবং এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কারণেই জাফারি মাযহাবের প্রবক্তা হিসাবে ওনাকেই ধরা হয়ে থাকে, এবং ওনাকেই এই মাযহাবের প্রধান, মানে এই মাযহাবের ইমাম হিসাবে, জাফারি মাযহাবের রাইস, জাফারি মাযহাবের প্রধান হচ্ছেন ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, এটাই বলা হয়ে থাকে। তাই আমরা যারা ইমামতের ধারায় বিশ্বাসী, সেই ইমামতের ধারার যে জাফারি মাযহাব, সেই জাফারি মাযহাবের প্রবক্তা হচ্ছেন ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। এটা আমাদের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমরা আলোচনায় চলে যাব। আজকে ওনার বেলাদত শরীফ হিসাবে, মিলাদ শরীফ হিসাবে আমি আবারও একবার আমার আহলে বাইতের অনুসারী প্রিয় মুসলিম ভাই ও বোনেদেরকে এখান থেকেই, অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভ ঈদ মোবারক এবং শুভ জন্মদিনের ঈদ মোবারকবাদ জ্ঞাপন করছি আপনাদের সবাইকে। ইনশাআল্লাহ এই খুশি, এই ঈদের খুশি, এই আনন্দ সবার ঘরে ঘরে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সেই ইমামতের ধারা অব্যাহত রেখে, ইমামতের ধারার আনুগত্য করে, সেই ইমামতের ধারা আমাদের মাথার উপরে যেন থাকে, সেই ইমামতের ছায়াতলে থেকে যেন আমরা, ইমামতের ধারার ছায়াতলে থেকে যেন আমরা জীবন প্রক্রিয়া সমাপ্ত করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যদি দেখে থাকি তাহলে আমাদের ইমামগণ, প্রত্যেক ইমামগণই আমাদের কাছে কিছু প্রত্যাশা রেখে গেছেন। আমরা যারা তাদের অনুসারী, আহলে বাইতের অনুসারী, এই আহলে বাইতের অনুসারী যারা আমরা, এই ইমামতের ধারায় যারা আমরা বিশ্বাসী, তাদের কাছে প্রত্যেক ইমামগণই কিছু না কিছু প্রত্যাশা রেখে গেছেন যে আমাদেরকে কেমনভাবে আমরা চলব, কেমনভাবে আমরা জীবনযাপন করব, কেমনভাবে আমরা এই দুনিয়াতে আমাদের জীবনকালটা আমরা অতিক্রম করব, এ ব্যাপারে আমাদের কাছে প্রত্যাশা রেখে গেছেন। এবং প্রত্যেক ইমামই আমাদের কাছে এই প্রত্যাশাগুলো রেখে গেছেন। যদিও ইমামগণের ভিতরে কিছু প্রত্যাশা, কিছু নতুন নতুন প্রত্যাশাও আমাদের কাছে আমরা দেখতে পাবো, এবং কিছু প্রত্যাশা দেখব যে সিমুলার, যে প্রত্যেক ইমামই এই প্রত্যাশাগুলো চেয়েছেন। তেমনই একটি প্রত্যাশা ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম আমাদের কাছে প্রত্যাশা করেছেন, যা প্রত্যেক ইমামই আমাদের কাছে চেয়েছেন এবং আমাদের কাছে
সেই প্রত্যাশা রেখেছেন। সর্বপ্রথম যে প্রত্যাশাটা ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম আমাদের কাছে প্রত্যাশা রেখেছেন, সে প্রত্যাশাটা হচ্ছে খেদমাত রেসনি বে মারদুম, মানুষকে খেদমত করা, খালক সৃষ্টিকে খেদমত করা। আমরা কথায় কথায় বলে থাকি যে আল্লাহকে পেতে হলে আল্লাহর সৃষ্টিকে খেদমত করো, আল্লাহকে পেতে হলে আল্লাহর সৃষ্টিকে খেদমত করো, আল্লাহর সৃষ্টিকে উপকার করো, আল্লাহর সৃষ্টি সাহায্য করো। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামও এইটাই আমাদের কাছে প্রত্যাশা করেছেন, যদিও আমরা এটা অন্য ইমামরাও আমাদের কাছে এই প্রত্যাশা করে গেছেন। অর্থাৎ এ থেকে আমাদের কাছে প্রতীয়মান হয় যে এটা এমন একটা বড় প্রত্যাশা এবং এটা এমন একটি বড় দায়িত্ব, বড় কাজ, একজন মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের উপরে এটা এত বড় একটা বড় দায়িত্ব, যে দায়িত্ব প্রত্যেক ইমামগণই আমাদের কাছে এই প্রত্যাশা রেখেছেন। অর্থাৎ আমাদেরকে অবশ্যই এটা পালন করতে হবে। অন্যদের খেদমত করা, অন্যদের সহযোগিতা করা, অন্যদের ডাকে সাড়া দেওয়া, অন্যদের বিপদে ঝাঁপিয়ে পড়া, অন্যদের কোনো প্রয়োজনে নিজেকে সেখানে পৌঁছানো, এবং এই দায়িত্বটা আমাদের সবার জন্য পালনীয়। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামও আমাদেরকে এই প্রত্যাশা রেখেছেন আমাদের উপরে। উনি এই প্রত্যাশা রাখতে গিয়ে উনি বলেছেন যে, একটি হাদিস উনি এখানে ওনার কাছ থেকে আমরা এখানে তুলে ধরেছি, তুলে ধরবো আপনাদের সামনে। সে হাদিসটা হচ্ছে, উনি বলছেন, ইয়াবনা জুন্দাবিন আলমাসি ফি হাজাতি আখি কাসাই বাইনা সাফা ওয়াল মারওয়াহ। উনি বলছেন যে জুন্দাব নামে একজন ব্যক্তি ছিল, তার ছেলে ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে কিছু উপদেশ শোনার জন্য যখন হাজির হয়, তখন সেই জুন্দাবের ছেলেকে উদ্দেশ্য করে বলে, হে জুন্দাবের ছেলে, তুমি জেনে রাখো, যে ব্যক্তি তার মোমেন ভাইকে সাহায্য করার জন্য উদ্যত হয়, কারণ সে তদ্রূপ কাজটি করে থাকে, যখনই সে উদ্যত হয় সে তখন এমনটাই তাকে ধরে নেওয়া হয় যে সে যেন সাফা এবং মারওয়ার ভিতরে, হজ্জের সময় যে আমরা সাফা এবং মারওয়াতে আমরা যে মানে দৌড়াই, আমরা যাওয়া আসা করি, 7 বার আমাদেরকে ঘুরতে হয় সাফা এবং মারওয়ার ভিতরে। যদি কোনো মোমেন ভাইকে সাহায্য করার জন্য কোনো ব্যক্তি উদ্যত হয়, কোনো ব্যক্তি যদি প্রচেষ্টারত থাকে এবং সেটা যদি সে করার জন্যে কদম তোলে, পা বাড়ায়, তাহলে সেক্ষেত্রে তাকে ধরে নেওয়া হবে সে যেন সাই এবং মানে সাফা এবং মারওয়ার ভিতরে সাই করছে, সাফা এবং মারওয়ার ভিতরে সে দৌড়াচ্ছে, হজের আমল পালন করছে, এমনটাই তাকে ধরে নেওয়া হবে। এবং আবারও বলছেন, ওয়াকাজি হাজাতি, এবং শুধু তাই না, যদি সে এমন কোনো ব্যক্তি তার মোমেন ভাইয়ের মনের ইচ্ছা পূরণের জন্য নিজেকে সচেষ্ট করে, তাহলে সে ওইরূপ ব্যক্তির ন্যায় হবে। কেমন ব্যক্তির ন্যায়? কাল মুতাশাহিতি বিদামিহি ফি সাবিলিল্লাহি ইয়াউমা বাদরিন আও উহুদিন। সে ব্যক্তি ওইরূপ ধরে নেওয়া হবে তাকে, যারা সেদিন ওহদ এবং বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল, নিজেদেরকে শাহাদাতের রক্তে রঙিন করেছিল, অনুরূপ মর্যাদায় তাদেরকে ধরে নেওয়া হবে যদি কোনো মমিন ভাই তার মানে মমিন ভাইয়ের মনের ইচ্ছা পূরণের জন্য যদি কেউ পা বাড়ায়। এবং উনি আরো বলছেন, ওয়ামা আযযাবাল্লাহু উম্মাতাহ ইল্লা ইনদাস তাহানাতিহিম বিহুকুকি ফুকারাই ইখওয়ানিহিম। উনি বলছেন যে, এবং যে ব্যক্তি মানে আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবকে ওই ব্যক্তির উপরে প্রবর্তন করে না, আল্লাহর আযাব তার উপরে পাঠায় না, যে ব্যক্তি তার মুমিন ভাইয়ের
মোমেন ভাইয়ের হক, মোমেন ভাইয়ের অধিকার, মোমেন ভাইয়ের যেটা প্রাপ্য সেই ন্যায্য প্রাপ্যকে দেয়ার জন্যে যে সচেষ্ট থাকে তার উপরে আল্লাহ পাক আযাব দেন না। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা এই হাদিস থেকে দেখতে পেলাম যে সবই আল্লাহর রাসূলের এই সন্তান ইমামে জাফর সাদেক আলাইহিমুসসালাম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। এই জুন্দাবের ছেলেকে শিক্ষা দেওয়া মানে আমাদেরকে শিক্ষা দেওয়া, আমাদেরকে শিখাচ্ছেন যে আমরা যেন সর্বসময় প্রচেষ্টারত থাকি যে আমার কোনো মোমেন ভাইয়ের প্রয়োজন আছে কিনা, আমার কোনো মোমেন ভাইয়ের প্রয়োজন আছে কিনা, সেজন্যে আমরা জানো। সেদিন আমি হঠাৎ করে একটা বক্তব্য শুনছিলাম, একজন আলেমের বক্তব্য শুনছিলাম। তিনি তার বক্তব্যে বললেন যে কোনো একজন বড় আলেম, বড় একজন আয়াতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হজরত কেবলা, আপনার যদি মৃত্যুর আধা ঘন্টা আগে আপনি যদি জানতে পারেন যে আপনি আর আধা ঘন্টা বেঁচে আছেন তাহলে আপনি কি করবেন? উনি তখন বলেছিলেন যে আমি আমার দরজার সামনে যে বসবো, গেটের সামনে, আমার বাড়ির মেন দরজার সামনে যে আমি বসে থাকব এবং অপেক্ষা করব যদি কোনো ব্যক্তি এখান থেকে যায় তাকে জিজ্ঞাসা করব যে তার কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থেকে থাকে আমি সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। অর্থাৎ এই অনুরূপ ওই আলেমও ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের এই যে প্রত্যাশা আমাদের কাছে, সেই প্রত্যাশা অনুযায়ী কথা বলেছেন। আমাদের উচিত হবে আমাদের মোমেন ভাইদেরকে তাদের সাহায্যে এগিয়ে যাওয়া, তাদের মনের আশা পূরণ করা। আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের উপরে নির্ভর করেই আমরা যেন এই পা তুলি, এই পা বাড়াই। আমরা যেন আমাদের যেন এই চেষ্টাটা সারা জীবনেই যেন সবসময় থাকে এবং এটা অবশ্যই আমাদের জন্য একটি সুখময়, একটি সুখকর, এবং আমরা এটা দেখেও থাকব যখনই আমরা কাউকে সাহায্য করতে পেরেছি মনের ভিতরে যেন একটা তৃপ্তি অনুভব করেছি। এই তৃপ্তিটা হচ্ছে এলাহি তৃপ্তি, এই তৃপ্তিটা হচ্ছে ঐশী তৃপ্তি, এই তৃপ্তিটা হচ্ছে নুরানি তৃপ্তি। এই তৃপ্তি যখনই আমরা অনুভব করছি যে আমরা কাউকে সাহায্য করলাম, কাউকে সহযোগিতা করতে পারলাম, এই তৃপ্তিটা আমরা অনুভব করে থাকি। এই তৃপ্তিটা এলাহি তৃপ্তি, এটা বলে বোঝানো সম্ভব না। অর্থাৎ এই কাউকে সাহায্য করা মানেই হচ্ছে একজন আল্লাহ বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আরেক ধাপ আমি এগিয়ে গেলাম আল্লাহর দিকে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আরেক ধাপ আল্লাহর দিকে এগিয়ে গেলাম। অর্থাৎ মোমেন ভাইকে সাহায্য করা আমাদের জীবনের ব্রত হওয়া উচিত। এবং শুধু তাই না, আমরা ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম আমাদেরকে আরও কথা বলেছেন যে ইমাম জাফর সাদেকের আরও একটি হাদিস আমরা এখানে দেখতে পাবো। সেটা হচ্ছে উনি বলছেন যে ইন্নামা শিয়াতুনা ইউরাফুনা বিখিসালিন শাতি বিসিখাই ওয়াল বাযলি লিল ইখওয়ান। উনি বলছেন যে আমাদের অনুসারীরা, এখানে শিয়াতুনা বলছেন, শিয়াতুনার অর্থ হচ্ছে, শিয়া অর্থ হচ্ছে অনুসারী। অর্থাৎ ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম এখানে বলছেন যে আমাদের অনুসারীদের অনেক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া উচিত বা অনেক বৈশিষ্ট্য থাকবে তাদের, কিন্তু তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং উত্তম বৈশিষ্ট্য হচ্ছে নিজের মোমেন ভাইদেরকে, নিজের দিনী ভাইদেরকে বাজলো বাকশেষ, মানে তাদেরকে দান করা, তাদেরকে খুশি করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের বিপদে এগিয়ে যাওয়া, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়া, তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করা, তাদের যদি কোনো অধিকার থেকে থাকে অধিকার থেকে বঞ্চিত যেন না হয় সে ব্যাপারে সচেষ্ট হওয়া। এগুলো হচ্ছে আমার অনুসারীদের সবথেকে উত্তম বৈশিষ্ট্য। অনেক বৈশিষ্ট্য থাকবে কিন্তু তার ভিতরে সবথেকে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে এটা। আমরা আশা করব যে ইমামে জাফর সাদেক আলাইহিস সালামের এই যে প্রত্যাশা, আমরা এই প্রত্যাশা যেন পূরণ করতে পারি, এই যে প্রত্যাশা বলছেন। এবং আমরা যদি আরও একটু আগে আমরা দেখতে চাই তাহলে আমরা ইতিহাসে দেখব ইমামে জাফর সাদেক আলাইহিস সালামের প্রিয় আব্বাজান ইমামে বাকের আলাইহিস সালামের কাছে এসে ওনাদেরই এক অনুসারী এসে বললেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের অনুসারীরা দিনের পর দিন বাড়ছে, মানে ইমামদের অনুসারীরা দিনের পর দিন বাড়ছে এবং তাদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা খুব সুখের খবর। কিন্তু ইমামে বাকের আলাইহিস সালাম তাকে প্রশ্ন করেছিল যে তারা কি এই কাজগুলো করে? কি কাজ? হাল ইয়াতিফুল গানিয়ু আলাল ফাকির
ওয়াহাল ইয়াতাজাওয়াজুল মুহসিনু আনিল মুসি ওয়া ইয়াতাওয়াসাউনা ফাকুলতা লা ফাকালা লাইসা হাউলাই শিয়াতান আল আশিয়াতু মাই ইয়াফআলু হাযা। উনি বলছেন যে তুমি তো কথা বলছো যে আমাদের মানে ইমামদের অনুসারীরা দিনের পর দিন বাড়ছে, খুব একটা সুখকর বিষয়, খুব সুন্দর বিষয়, খুব আনন্দের বিষয় এটা, কিন্তু এই যে দলে দলে আমাদের অনুসারী বাড়ছে তারা কি এমন কাজটি করে? তাদের ভিতরে যারা পয়সা আলা লোক আছে, তাদের ভিতরে যারা ধনী ব্যক্তি আছে, তারা কি গরিব মানুষদের উপরে খেয়াল রাখে এবং তাদের দেখাশোনা করে? এবং শুধু তাই নয়, এবং যাদেরকে তুমি আমাদের অনুসারী হিসেবে বলছো, তারা কি যারা ভুল করে সেই ভুলগুলো, তাদের এই ভুলগুলো কি ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা রাখে এবং তাদেরকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দেয়? এবং শুধু তাই না, এবং তাদেরকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকে? যদি এরকমটা, এবং তাদের সাথে কি তারা একাত্মতা ঘোষণা করে, তাদের দুঃখে, তাদের কষ্টে তাদের কি সঙ্গ দেয়? তখন সে বলল যে না, এরকমটা তো দেখি না। তখন ইমাম বললেন লাফাকালা লাইসা হাউলাই শিয়াতান আশিয়াতু মাই ইয়াফআলু হাযা। তাহলে তাদেরকে আমাদের অনুসারী বলো না, কারণ আমাদের অনুসারীরা এমনটি নয়। আমাদের অনুসারীরা এই কাজগুলো করে। অর্থাৎ কি করে? আমাদের অনুসারী যাদের পয়সা আছে, যারা ধনী আমাদের অনুসারীদের ভিতরে, তারা আমাদের অনুসারীরা যারা গরিব আছে তাদেরকে দেখাশোনা করে, তাদের দিকে খেয়াল রাখে, তাদের দিকে পরিচর্যা রাখে, তাদেরকে সহযোগিতা করে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে, তাদের সুখ ওই গরিব মানুষদের সাথে শেয়ার করে নেয়, তাদের সাথে সখ্যতা করে থাকে। তারা কোনো ভুল করলে অন্য কোনো মোমেন, আমাদের অন্য কোনো অনুসারীরা আমাদের যদি কোনো ভুল করে থাকে, সেই আমাদের অন্য অনুসারীরা তাদেরকে ক্ষমা করে দেয়, তাদের ভুলগুলো দেখেও না দেখার ভান করে, এবং তাদেরকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকে, এবং তাদেরকে কখনোই শাস্তি দিতে চায় না। এবং শুধু তাই না, এবং তাদের সাথে তাদের সুখে দুঃখে কষ্টে সমস্ত ক্ষেত্রে তাদের সাথে শেয়ার করে নেয়, তাদের সাথে ভাগাভাগি করে নেয় তাদের জীবন। যদি এরকমটাই হয় তাহলে তারা আমাদের অনুসারী। অর্থাৎ ইমাম এখানে বোঝাতে চাচ্ছেন যে আমাদের অনুসারীদের বৈশিষ্ট্যটা কেমন হবে। আমাদের অনুসারীদের, ইমাম আহলে বাইতের অনুসারীদের বৈশিষ্ট্যটা এমন হবে যে গরিব ধনী অনুসারীরা গরিবদের সাথে তাদের সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু ভাগাভাগি করে নিবে, এবং তাদের ভুল ত্রুটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং তাদেরকে কখনোই শাস্তি দিবে না, শাস্তি দেওয়া থেকে বিরত থাকবে, এবং একাকারভাবে তাদের সাথে সুখ দুঃখ হাসি কান্না অংশীদারিত্বভাবে তাদের সাথে ভাগাভাগি করে নিবে। এটাই হচ্ছে আহলে বাইতের অনুসারীদের বৈশিষ্ট্য। আর যদি না হয় তাহলে আহলে বাইতের অনুসারী বলা যাবে না তাদেরকে। এটা ইমাম বাকের আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের প্রিয় আব্বাজান, এই আব্বাজান আমাদেরকে এই শিক্ষা দান করেছেন। দ্বিতীয় যে বিষয়টি আমরা ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন, সেটা হচ্ছে যে বেলায়েত মাদারি বা বেলায়েত ফাজিরি। আমাদেরকে বেলায়েতের উপরে দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকতে হবে, এবং বেলায়েতের আনুগত্য সকল সময় আমাদেরকে আনুগত্য করতে হবে। এই দুটা জিনিস আমাদেরকে অবশ্যই করতে হবে। সে দুটা জিনিস হচ্ছে বেলায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আমাদের উপরে আমরা বেলায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকব, দৃঢ় সংকল্পভাবে আমরা বেলায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকব। আমাদেরকে কেউ যেন বেলায়েতের উপর থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যেতে পারে, আমাদেরকে যেন পদস্খলন না হয়, আমরা যেন বিচ্যুতির দিকে না চলে যাই, আমাদেরকে যেন কেউ ওখান থেকে অনড়ভাবে আমরা বেলায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবো, আমাদেরকে কেউ যেন সরাতে না পারে। এবং শুধু তাই না, বেলায়েতের উপরে অনড় থেকে থাকতে হবে, এবং বেলায়েতের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, বেলায়েতের সামনে নিজেকে উৎসর্গ করে দিতে হবে। এভাবেই বলছেন ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম বলছেন
একটি সুন্দর হাদিস ওনার কাছ থেকে আমরা পেয়েছি। সেই হাদিসটি হচ্ছে, উনি বলছেন যে রাহিমাল্লাহু শিয়াতুনা খুলিকু মিন ফাদিলি তিনাতিনা ওয়া উজিনু বিমাই ওয়ালায়াতিনা ইয়াহজানুনা লি হুজনিনা ওয়া ইয়াফরাহুনা লি ফারাহিনা। উনি একটা সুন্দর হাদিস আমাদের সামনে বলছেন যে রাহিমাল্লাহ শিয়াতুনা, আল্লাহ আমাদের অনুসারীদেরকে রহমত দান করুক, খুলিকু মিন ফাদলি তিনাতিনা, অর্থাৎ আমাদের অনুসারীদেরকে আমাদের সৃষ্টির পরে যে অতিরিক্ত সৃষ্টির জন্যে এই দুনিয়াবি ধারায় আমরা বলতে পারি যে মাটি দিয়ে আমরা সৃষ্টি, সেই অতিরিক্ত মাটি থেকে, মানে ইমাম বলছেন যে ইমামদের সৃষ্টির পরে, ইমামদের সৃষ্টি হওয়ার পরে যে অতিরিক্ত মাটি থেকে গিয়েছিল, সেই মাটি দিয়ে, এখানে যদিও ইমাম রূপক অর্থে ব্যবহার করেছেন, এর ব্যাখ্যা অনেক বেশি, আর একদিন হয়তো ইমাম এখানে তিনা তিনা বলতে কি বুঝিয়েছেন, যদিও ইমামগণ হচ্ছেন আল্লাহর নূর থেকে সৃষ্টি হয়েছেন, দুনিয়াবি চরিত্রে, দুনিয়ার ব্যাখ্যায় উনি আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন সহজ ভাষায় যে আমরা মাটির মানুষ। তাই ইমাম বলতে চেয়েছেন যে ওনাদের সৃষ্টির পরে অতিরিক্ত যে মাটি থেকে গেছে, সেই মাটি দিয়ে আহলে বাইতের অনুসারীদেরকে সৃষ্টি করা হয়েছে। এবং বলছেন উজিনু বিমাই ওয়ালায়াতিনা, এবং উনি বলছেন যে আমাদের বেলায়াতের সাথে আমাদের অনুসারীরা আজিন হয়ে গেছেন। আজিন হয়ে যাওয়া মানে হচ্ছে যে একাকার হয়ে গেছে, মিশে গেছে তারা আমাদের সাথে, আমাদের বেলায়েতের সাথে। এবং আরো বলছেন ইয়াহজানুনা লি হুজনিনা, এবং বলছেন তারা আমাদের মানে আহলে বাইত আলাইহিমুসসালাম, ইমাম আলাইহিসসালাম গণের যখন দুঃখ ভারাক্রান্ত হন ওনারা, আহলে বাইতের অনুসারীরাও আমাদের দুঃখে দুঃখিত হয়। এবং বলছে ইয়াফরাহুনা লি ফারাহিনা, এবং যখন আমরা আনন্দিত হই, যখন আমাদের খুশি আসে, তখন আমাদের অনুসারীরাও খুশি হয়, আমাদের অনুসারীরাও আনন্দিত হয়। অর্থাৎ ইমাম এখানে বলতে চাচ্ছেন যে ইমামদের খুশিতেই আমরা খুশি হই, ইমামদের দুঃখে আমরা দুঃখিত হই। সেজন্যেই মুহাররম আসলে আমাদের দুঃখ শুরু হয়ে যায়, ইমামদের দুঃখে আমরা দুঃখিত হই। আবার যখন মৌলুদুন নবী হয়, তখন আমরা আনন্দে আনন্দিত হয়ে যাই। যখন মৌলুদুন ইমামে জাফরের সাদেক হয়, তখন আমরা আনন্দে আনন্দিত হয়ে যাই, আমরা একে অপরকে শুভ স্বাগতম জানাই, আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই, আমরা আনন্দের জন্য একে অপরকে ঈদ মোবারক বলি, আমরা গলায় গলায় আলিঙ্গন করি, আমরা একে অপরকে শুভেচ্ছা বাণী প্রেরণ করি। আবার তদ্রূপ ইমামদের যখন দুঃখ আসে, দুঃখের সময় আসে, ইমামদের সেই দুঃখের সময়গুলোতে আমরা দুঃখিত হই, আমরা কালো কাপড় পরিধান করি, আমরা নিজেদেরকে দুঃখের ভিতরে নিমজ্জিত করে রাখি। এটাই হচ্ছে আহলে বাইতের অনুসারীদের বৈশিষ্ট্য। আল্লাহ এজন্যই ইমাম আল্লাহর কাছে দোয়া করেছেন রাহিমাল্লাহ, আল্লাহ তাদেরকে রহমত দান করুক। নিশ্চয়ই আমরা ইমামের এই হাদিসের অনুসারী আছি এবং থাকব, এবং এই আল্লাহর রহমত যেন, ইমামের দোয়া আমাদের যেন উপরে থাকে, আল্লাহর রহমত যেন পুনঃ আমাদের উপরে পতিত হয়, আমাদের উপরে থাকে, এবং ইমাম যেভাবে বলেছেন সেভাবে যেন আমরা আমাদের নিজেদের জীবনে আমরা যেন চলতে পারি, আমরা যেন নিজেদেরকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি। ইমাম এখানে আমাদের কাছে আরও একটি মানে যে কথাটি বলেছেন বেলায়েত মাদারি এবং বেলায়েত ফাজরি, অর্থাৎ হচ্ছে এইটাই বেলায়েত মাদারি এবং বেলায়েত ফাজরি হচ্ছে মানে আমরা দৃঢ়ভাবে বেলায়েতের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকব, অনড়ভাবে অবিচলভাবে আমরা বেলায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকব, যেন বেলায়েত থেকে বেলায়েতের এই প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে কেউ যেন ছিনিয়ে না নিতে পারে, শয়তান যেন আমাদেরকে এখান থেকে ধোঁকা দিয়ে বাইরে না নিয়ে যেতে পারে। আমরা অনড় থাকব, আমরা দৃঢ় থাকব, আমরা সমুন্নত থাকব, আমরা ইমামতের ধারায় আমরা থাকব, অধিষ্ঠিত থাকব, ইমামতের ধারার উপরে আমরা বলিষ্ঠিত থাকব, ইমামতের ধারার উপরে আমরা দৃঢ় থাকব, আমরা অনড় থাকব, এবং সাথে সাথে বেলায়েত ফাজরি মানে বেলায়েতের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে রাখবো।
এমনটা না যে আমরা বেলায়েতের উপরে দৃঢ় আছি কিন্তু বেলায়েতের কাছে আত্মসমর্পণ করছি না, না এমনটা না। আমাদের সমস্ত ক্ষেত্রে, আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রেই আমরা যেন বেলায়েতের উপরে অধিষ্ঠিত থাকি, বেলায়েতের প্ল্যাটফর্মে যেন আমরা অনড় থাকি এবং বেলায়েতের কাছে যেন আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করি, নিজেদেরকে যেন সঁপে দেই, নিজেদেরকে যেন তুলে দেই, যে তাদের যেটা ইচ্ছা সেটাই ইচ্ছা, তাদের যেটা চাওয়া সেটাই চাওয়া, আমার নিজের থেকে যেন কোনো চাওয়া পাওয়া না থেকে থাকে, তাদের ইচ্ছাতেই যেন আমরা ইচ্ছা করি, অর্থাৎ তাদের খুশিতেই আমরা যেন খুশি হই, তাদের দুঃখেই যেন আমরা দুঃখিত হই, আমরা অর্থাৎ তাদের নিয়েই যেন আমরা, তাদেরকে আদর্শ করেই, তাদেরকে মেহবার করেই, তাদেরকে কেন্দ্র করেই যেন আমরা জীবন পরিচালিত করি। এটাই হচ্ছে বেলায়েত মাদারি এবং বেলায়েত ফাজিরির উপযুক্ত মানে বক্তব্য। এবং শুধু তাই না, আমরা ইমাম সাদেক আলাইহিস সালামের কাছ থেকে আমরা যদি আরও একটি জিনিস আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম আমাদেরকে বলছেন যে এভাবে বলছেন, ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে একজন তার খুব ঘনিষ্ঠ একজন সাহাবা এসে ইমামের কাছে উপনীত হয়ে বলছেন, তার নাম হচ্ছে, আমি আপনাদেরকে তার নামটা তার নাম হচ্ছে আব্দুল্লাহ। সে ইমামের কাছে এসে ইমামের প্রতি, আহলে বাইতের প্রতি তার যে নিগুড় ঈমান, তার যে অটুট ঈমান, সেই ঈমানের প্রকাশ কল্পে ইমামের সামনে প্রকাশ করছে যে ইমাম, আপনার উপরে আমার বিশ্বাস, আপনার ঈমান, অটুট ঈমান রয়েছে। তো সেক্ষেত্রে আব্দুল্লাহ ইমামে জাফর সাদেক আলাইহিস সালামের কাছে এভাবে ঈমান, যে তার বেলায়েতের উপরে, ইমামের বেলায়েতের উপরে সে যে বিশ্বাসী, অনড় আছে এবং আত্মসমর্পিত এবং নিজেকে উৎসর্গ করেছে, অনড়, বেলায়েতের উপরে অনড়, বেলায়েতের প্ল্যাটফর্মে অনড়, দৃঢ়, এবং সাথে সাথে ইমামতের সামনে সে নিজেকে উৎসর্গ করছে, সেই হিসেবে সে বলছে, ওয়াল্লাহি লাউ ফালাক্তা রুম্মানাহু বি নিসফাইন ফাকুলতা হাযা হারামুন ওয়া হাযা হালালুন লা শাহিদতু আন্নাল্লাযী কুলতা হালালুন হালালুন ওয়া আন্নাল্লাযী কুলতা হারামুন হারামুন ফাকালা রাহিমাকাল্লাহু রাহিমাকাল্লাহ। এই যে সে এভাবে নিজেকে উল্লেখ করছে, ওয়াল্লাহ বলছে আল্লাহর কসম, লাউ ফালাক্তা রুম্মানাতান বি নিসফাইন, যদি কোনো আনারকে, অর্থাৎ ডালিমকে, আমরা ডালিম খাই, আমাদের দেশে ডালিম আছে, আনার আছে, আনারকে বাংলায় ডালিম বলে, ডালিমকে যদি 2 ভাগে ভাগ করা হয় এবং ফাকুলতা হাযা হারামুন ওয়া হাযা হালাল, যদি আপনি বলেন যে এই ডালিমটার অর্ধেক, এই অর্ধেক হচ্ছে হারাম এবং এই অর্ধেক হচ্ছে হালাল, লা শাহিদতু আন্নাল্লাযী কুলতা হালালুন হালাল, যদি আপনি যেটাকে, আমি নিজে সেটাকে স্বীকৃতি দিব, আমি সেটাকে বিশ্বাস করে নিব যে অংশটিকে আপনি হালাল বলেছেন সেটা হালাল, ওয়া আন্নাল্লাযী কুলতা হারামুন হারাম, এবং আপনি যে অংশটিকে, ওই ডালিমের অন্য যে অংশটিকে হারাম বলেছেন সেটা হারাম। ফাকালা রাহিমাকাল্লাহু রাহিমাকাল্লাহ, তখন ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার উপরে রহমত দান করুক এবং তোমাকে তার রহমতের ছায়াতলে রাখুক। অর্থাৎ আমার যারা আহলে বাইতের অনুসারী মুসলিম ভাই বোনেরা যারা আমার এই আলোচনা শুনছেন, বেলায়েতের উপরে অধিষ্ঠিত থাকা, বেলায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকা, বেলায়েতের উপরে দৃঢ় থাকা, বেলায়েতের প্ল্যাটফর্মে অনড় থাকা এবং বেলায়েতের সামনে নিজেকে উৎসর্গ করে দেওয়ার দারুণ একটা উদাহরণ এই আব্দুল্লাহ তার আকুতিটা ইমামের সামনে যেভাবে প্রকাশ করেছে,
যে ইমামের সামনে এসে বলছে যে ইমাম, আমি আল্লাহর কসম করে বলছি যে ইমাম, যদি কোনো ডালিমকে দুই ভাগে ভাগ করা হয় এবং এক ভাগকে আপনি বলেন হারাম এবং এক ভাগকে যদি বলেন হালাল, আমি শাহাদাত দিব, আমি সাক্ষ্য দিব যে যে অংশটিকে আপনি হালাল বলেছেন সে অংশটি হালাল এবং যে অংশটিকে আপনি হারাম বলেছেন সে অংশটি হারাম। এবং ইমাম তখন সন্তুষ্ট হয়ে বলেছেন যে আল্লাহ তোমার উপরে রহমত দান করুক, আল্লাহর রহমত তোমার উপরে সর্বদা অবতীর্ণ থাকুক এবং আল্লাহর রহমতের ছায়াতলে তুমি অধিষ্ঠিত থাকো। এই যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ইমামতের বেলায়েতের উপরে দৃঢ় থাকা, ইমামতের উপরে ইমামতের ধারায় দৃঢ় থাকা, অধিষ্ঠিত থাকা, অনড় থাকা, অবিচল থাকা এবং ইমামতের সামনে নিজেকে উৎসর্গ করার বাস্তব প্রমাণ হচ্ছে এটা যে ইমাম যা বলেছে তাই। একটা ডালিম একটাই, সেই ডালিমটাকে যদি দুই খণ্ডে মধ্যখান থেকে ভাগ করে দুইটা খণ্ড করা হয় এবং ইমাম যদি বলে যে এই খণ্ড হালাল, ওই খণ্ডই হালাল, মেনে নিতে হবে এটা। এবং ইমাম যদি অপর খণ্ডটিকে বলে হারাম, ওইটাই হারাম, ইমাম যেটা বলেছে ওটাই সত্য, ওটাই ঠিক। অর্থাৎ আমার নিজের কোনো এখানে কোনো প্রশ্ন থাকবে না যে ইমাম ডালিম তো একটাই ছিল, একটা ডালিম আমি দুই খণ্ড করলাম, দুই খণ্ড করার সাথে সাথে এক খণ্ড হারাম হালাল হয়ে গেল কেমন ভাবে, এই প্রশ্ন আসবে না, এই প্রশ্ন করা যাবে না। ইমাম বলেছেন, মাসুম বলেছেন, নিশ্চয়ই কোনো হেকমাত ওখানে লুকিয়ে আছে, নিশ্চয়ই এমন কোনো হেকমাত, এমন কোনো ঐশী বিষয় ওখানে লুকিয়ে আছে যা ইমাম জানে, আমি জানি না। অর্থাৎ মাসুম জানে, নিষ্পাপ ব্যক্তি জানে, আল্লাহর নূর জানে, আমি আমার জানার কথা নয়। অথবা আমাকে আত্ম উৎসর্গ করতে হবে ওই বেলায়েতের সামনে দৃঢ় থেকে, বেলায়েতের প্ল্যাটফর্মে দৃঢ়, অনড়, অবিচল থেকে বেলায়েতের সামনে নিজেকে আত্ম উৎসর্গ করতে হবে। অনুরূপ ইমাম বলেছে একটি ডালিম দুই খণ্ড করার সাথে সাথে এক খণ্ড হারাম বললেন, এক খণ্ড হালাল বললেন। অর্থাৎ যে খণ্ডকে হারাম বলেছেন হারাম, যে খণ্ডকে হালাল বলেছেন হালাল। এটাই আমাদের বাস্তবতা, এটাই আমাদের ইমামের সামনে আমাদেরকে এভাবে থাকতে হবে, বেলায়েতের সামনে আমাদেরকে এভাবে চলতে হবে। আমরা ইমামকে যদি আমরা ইমামের সামনে এভাবে আমরা বলতে চাই যে আমরাও ইমাম আপনাদেরকে এভাবেই মানি, আমরা ইনশাআল্লাহ আহলে বাইতের অনুসারী যারা, তারাও আমরা চেষ্টা করছি বা আমাদের প্রচেষ্টা প্রতিনিয়ত থাকা উচিত যে এভাবেই আহলে বাইতকে অনুসরণ করা, এভাবেই ইমামদেরকে অনুসরণ করা, এভাবেই বেলায়েতের আনুগত্য করা, বেলায়েতের প্ল্যাটফর্মে নিজেদেরকে দৃঢ় রাখা এবং অবিচল রাখা এবং অনড় রাখা এবং ইমামদের সামনে নিজেদেরকে আত্ম উৎসর্গ করা, সঁপে দেওয়া, নিজেদেরকে তাদের হাতে তুলে দেওয়া। আমরা ইমাম সাদেক আলাইহিসসালাম আমাদের কাছে আরও অনেক বিষয় আমাদের কাছে উনি প্রত্যাশা রেখেছেন। এই প্রত্যাশার বলতে গেলে আমরা যে জিনিসটা বলতে পারি সে জিনিসটা হচ্ছে যে এই আমরা আলোচনা করেছি দ্বিতীয় বেলায়েত মাদারি এবং বেলায়েত ফাজিরি। আমরা বেলায়েত মাদারি এবং বেলায়েত ফাজিরির পরে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সে বিষয়টি হচ্ছে আনজামে আমালে শায়েস্তে বা দরাবুদানে ঔসফে বয়েস্তে। আমরা সবসময় যেন আমরা যা করছি সেটা যেন একটি উত্তম আলোচনা, উত্তম আমল যেন আমরা করি, আমাদের সমস্ত কিছুতেই যেন একটি উত্তমতা বিরাজ করে। আমাদের চলা, আমাদের বলা, আমাদের ওঠা, আমাদের বসা, আমাদের কেরদার, আমাদের খাওয়া দাওয়া, শোয়া, মানুষের সাথে মেলামেশা, মানুষের সাথে কথোপকথন করা, আমরা যেখানেই যাই না কেন সেখানে আমাদের এমন একটা উত্তম চরিত্রের অবতারণ আমরা যেন সেখানে করতে পারি, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেন আমরা সেখানে মানুষের সামনে তুলে ধরতে পারি। এইভাবে ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম আমাদের কাছে এই প্রত্যাশা রেখেছেন যে আমাদের ভিতরে, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরে যেন একটা উত্তমতা বিরাজ করে সবসময়, যে আমরা সবসময় উত্তমভাবে চলবো, বলবো, উঠবো, বসবো, সমস্ত কর্ম সম্পাদন করব, সবকিছুর ভিতরে একটা উত্তম বৈশিষ্ট্য যেন পরিলক্ষিত হয়। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা খুব বাজে একটি বিষয় হয়ে যাবে। কারণ লোকে বলবে
যদি আমরা এই উত্তমতা আমাদের বৈশিষ্ট্য, যদি উত্তম বৈশিষ্ট্য আমাদের ভিতরে পরিলক্ষিত করে মানুষ, তাহলে নিশ্চয়ই আমাদের ইমামগণকে লোকজন আদর্শ হিসেবে মেনে নিবে খুব দ্রুতই। কারণ বলবে, আহা দেখো তারা এমন ব্যক্তিদের অনুসারী, যে ব্যক্তিরা এইভাবে তাদেরকে শিখিয়েছে, এভাবে তাদেরকে তৈরি করেছে, এভাবে তাদেরকে চলতে বলেছে এবং এভাবে তাদেরকে চলার জন্য নির্দেশ দিয়েছে। এটা যেমন সুখকর ব্যাপার, যদি আমাদের চরিত্রের ভিতরে যদি উত্তম বৈশিষ্ট্যের প্রলেপ যদি না থাকে, উত্তম বৈশিষ্ট্যের যদি ছায়া যদি না থাকে, আমরা যদি সেটাকে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু আমাদের ইমামরাও, আমরা যেমন মানুষের সামনে লজ্জিত হব, আমাদের ইমামরাও কিন্তু লজ্জিত হয়ে যাবেন, আমাদের নবী এবং নবীর আহলে বাইত তো লজ্জিত হয়ে যাবেন। তখন মানুষজন বলতে শুরু করবে যে দেখো কাদের অনুসারী তারা যাদের অনুসারী তাদেরকে কিভাবে শিখিয়েছে, দেখো তাদের চরিত্রের দেখো, তাদের উত্তমতা নাই, কোনো উত্তম বৈশিষ্ট্যের অধিকারী না তারা। অর্থাৎ আমরা তো ছোট হবই। সেক্ষেত্রে আমরা আমাদের এই অনৈতিকতার জন্যে, আমাদের এই উত্তম বৈশিষ্ট্য তুলে না ধরার কারণে, উত্তমতা তুলে না ধরার কারণে আমাদের ইমামগণকে আমরা লজ্জিত করে ফেলবো মানুষের সামনে, সমাজের সামনে। নিশ্চয়ই আমরা সেটা করব না। তাই ইমাম আমাদেরকে এখানে বলছেন যে আমরা যেন সবসময় উত্তম বৈশিষ্ট্যের পরিচায়ক হই, উত্তম বৈশিষ্ট্য যেন তুলে ধরি, আমরা মানুষের সামনে যেন উত্তম বৈশিষ্ট্য দেখাই এবং সেটার জন্য আমরা সবসময় যেন এটা আমাদের ভিতরে বিদ্যমান থাকে। এজন্য ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম এখানে আরও একটি রেওয়ায়েত আমরা এখানে পড়ব। উনি বলেছেন, শিআতুনা আহলুল হুদা, আমার শিয়ারা, আমার অনুসারীরা তারা হচ্ছে যে সবসময় পারহেজগার এবং সবসময় অন্যদের জন্য আদর্শ হিসাবে পরিলক্ষিত হয়। এবং শুধু তাই বলছে না, উনি বলছেন যে সবসময় ভালো কাজ, সবসময় উত্তম কাজ করেন এবং বলছেন ওয়া আহলুত তুকা, এবং বলছে সবসময় তাকওয়া অবলম্বন করে থাকে, ঈমান তাকওয়া নিয়ে তারা পরিচালিত হয়ে থাকে, ঈমানের সাথে পরিচালিত হয়, তাকওয়ার সাথে পরিচালিত হয়। এবং বলছেন ওয়া আহলুল খাইর, এবং সবসময় উত্তম কাজ করে এবং ভালো কাজ তারা আঞ্জাম দিয়ে থাকে। এবং বলছে ওয়া আহলুল ঈমানি ওয়া আহলুল ফাতহি ওয়াজ জাফার, এবং বলছে সবসময় তারা ঈমান এবং নিজেদেরকে ফিরুজি এবং মুআফফাকিয়াত, ভালো, উত্তম এবং বিজয় অর্জনের কাজে তারা নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখে। অর্থাৎ এই হাদিসে থেকে আমরা এতটাই বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদেরকে উত্তম বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার জন্য ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম আমাদের কাছে আশা ব্যক্ত করেছেন, আমাদের কাছে প্রত্যাশা রেখেছেন যে আমরা যেন সবসময় উত্তম আদর্শ নিয়ে, উত্তম ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে, পরহেজগারিতা নিয়ে আমরা যেন নিজেদেরকে পরিচালিত করি এবং ঈমানের সাথে চলি, তাকওয়ার সাথে চলি এবং অন্যদের জন্য যেন আমরা আদর্শ হতে পারি, অন্যরা যেন আমাদেরকে তাদের জন্য আমাদেরকে আদর্শ হিসেবে মনে করে নেয়। অর্থাৎ আমাদেরকে যখনই আদর্শ মনে করবে তখনই আমাদের কাছে আসবে এবং আমাদের কাছে আসলেই আমাদের ইমামদের পরিচিতি তারা পাবে এবং ইমামদের আশেক হয়ে যাবে, ইমামদের প্রেমিক হয়ে যাবে তারা। অর্থাৎ এরকমভাবে যেন আমরা চলতে পারি, কারণ এরকমভাবে যেন আমরা আমাদের আমলগুলো, আমাদের উত্তম বৈশিষ্ট্যগুলো যেন আমরা তুলে ধরতে পারি। এবং শুধু তাই না, এবং ইমাম সাদেক আলাইহিস সালাম আরও একটি রিওয়ায়াতে আমাদেরকে বলছেন, ওয়াল্লাহি মা শিয়াতু আলিয়ান ইল্লা মান আফফা বাতনুহু ওয়া ফারজুহু ওয়া আমিলা লি খালিকিহি ওয়া রাজা সাওয়াবাহু ওয়া খাফা ইকাবাহ। বলছে যে আল্লাহর কসম, ও আল্লাহ বলছেন আল্লাহর কসম, আমাদের অনুসারীরা, মৌলা আলী আলাইহিস সালামের অনুসারীরা, শিয়াতু আলিয়েন আলী আলাইহিস সালাম, অর্থাৎ আলী আলাইহিস সালামের অনুসারী, সেই আহলে বাইতেরই অনুসারী, সেই ইমামের ধারার অনুসারীগণ, অর্থাৎ ইমাম আলী আলাইহিস সালামের অনুসারীরা কখনোই এরকম নয় যে
তারা নিজেদের উদরকে হারাম দিয়ে পরিপূর্ণ করবে। কখনো এরকমটা করে না। এবং এরকমটা নয় যে তারা কখনোই আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত বন্দেগী করে না, এরকমটা নয়। এবং শুধু তাই নয়, তারা আল্লাহ ব্যতীত কারুর জন্য ইবাদত বন্দেগী করে না, আমল করে না। তারা আল্লাহর জন্যই আমল করে, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যই আমল করে এবং তার কাছ থেকেই শুধুমাত্র সওয়াব আশা করে থাকে, সওয়াবের আশা তার কাছেই করে থাকে, অন্য কারোর কাছেই নাই। এবং তার আযাবের, আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব দিবেন সেই আযাবের ব্যাপারে ভয় ভীতি থাকবে মানুষের, সেই আমাদের অনুসারীদের মনে। অর্থাৎ আমাদের অনুসারীরা, আমি যদি এভাবে সংক্ষেপে আরেকটু বলতে চাই তাহলে বলবো যে ইমাম এখানে বলছেন যে আল্লাহর কসম করে বলছেন যে আমাদের অনুসারীরা, তারা কখনোই আমাদের অনুসারী নয় যারা হারাম দিয়ে পেট পরিপূর্ণ করে, তারা আমাদের অনুসারী নয়। এবং আমাদের অনুসারীরা কখনোই আল্লাহ ব্যতীত কারোর কাছে, অন্য কারোর জন্য ইবাদত বন্দেগী করে না, অন্য কারোর কাছে কারোর জন্য কোনো আমল, আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে অন্য কারোর জন্য, কারোর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোনো আমল করে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমল করে থাকে, মানে কার্য সম্পাদন করে থাকে। এবং তার কাছেই শুধুমাত্র সওয়াবের দাবি রাখে, তার কাছ থেকেই সওয়াব পেতে চায়, অন্য কারোর কাছ থেকে সওয়াব পেতে চায় না। তার মানেটা কি? তার মানে বলছে যে কাউকে দেখানোর জন্যে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্যে কোনো কর্ম সম্পাদন আমাদের অনুসারীরা করে না। এবং আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকেই কোনো রকমের সেই পুরস্কার পাওয়ার জন্যে, সেই আমলের পুরস্কার পাওয়ার জন্যে অপেক্ষায় থাকে না, শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই সেই আমলের সওয়াব পাওয়ার জন্যে অপেক্ষিত। এবং শুধু তাই না, আল্লাহ যে, আল্লাহর আযাব আছে, আল্লাহ যে আযাব দিবেন, আল্লাহ যে শাস্তি দিবেন, একাব করবেন, সেই শাস্তির ব্যাপারে নিজেদের মনে ভয় ভীতি থাকবে। এরাই হচ্ছে আহলে বাইতের, মানে বলছে যে আলী আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে বৈশিষ্ট্যই হচ্ছে এটা। ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম আরও আমাদেরকে বলছেন যে আমলের ক্ষেত্রে উনি বলছেন যে, আরও একটি হাদিস আমাদের সামনে, আমরা ওনার হাদিস থেকে আমরা পড়ব, জানবো। সেটা হচ্ছে, বলছেন যে কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা কুলু লিন্নাসি হুসনা ওয়া ইহফাজু আলসিনাতাকুম ওয়া কুফু আনিল ফুদুলি ওয়া কুবহিল কাউল। ইমাম আরো একটি প্রত্যাশা আমাদের কাছে রেখেছেন, বলছেন যে কুনু লানা যাইনা ওয়ালা তাকুনা আলাইনা শাইনা কুলু লিন্নাসি হুসনা। বলছে যে আমাদের অনুসারীরা আমাদের জন্যে জিনাত, আমাদের জন্যে তোমরা অলংকার হিসাবে হয়ে যাও, আমাদের জন্যে ইজ্জত সম্মান আনয়নকারী হয়ে যাও, আমাদের মান সম্মানের জন্যে তোমরা আমাদের মান সম্মান হয়ে যাও, আমাদের, অর্থাৎ বলছে যে আমাদের অলংকার হও, আমাদের জিনাত, জিনাত বলতে আমাদের সৌন্দর্য হয়ে যাও তোমাদের, অর্থাৎ এই যে আমাদের মান সম্মান মানে কি, মানে তোমাদেরকে দেখে লোকে আমাদেরকে সম্মানিত করবে, আমাদের সম্মান বৃদ্ধির জন্য তোমরা কাজ করো এবং এমনটি ভাবে চলো, আমাদের সৌন্দর্য বর্ধন করো। এবং বলছে, এবং আরো বলছে, এবং তোমরা যেন এমন কোনো কাজ করো না যার কারণে আমাদেরকে লোকে বদনাম দেয়, আমাদেরকে লোকে ছোট করে, আমাদেরকে লোকে উপহাস করে, এমন কাজটি তোমরা কখনো করো না। এবং শুধু তাই না, বলছে এবং মানুষদেরকে বলো কুলু লিন্নাসি হুসনা, এবং মানুষদের সাথে উত্তমভাবে তাদের সাথে আচরণ করো, উত্তম আচরণ করো তাদের সাথে। এবং শুধু তাই বলছে না, এবং বলছে ওয়া ইয়াহফাজু
আলসিনাতকুম, এবং তোমাদের জবানকে লাগাম দাও, তোমাদের জবানে লাগাম দান করো, তোমাদের জবানকে হেফজ করো। যা ইচ্ছা তাই বলো না, যা মুখে আসে তাই বলো না, বুঝে শুনে ধীর স্থির ভাবে সেভাবে বলো। কারণ এবং শুধু বলছে, আবারও বলছে, ওয়া কুফু আনিল ফুদুলি ওয়া কুবহিল কাউল, এবং তোমরা মানে দুষ্টু নষ্ট কথাবার্তা, খারাপ কথাবার্তা, বেহুদা কথাবার্তা তোমাদের মুখ দিয়ে, তোমাদের জবান দিয়ে তোমরা উচ্চারণ করো না। এ থেকে আমরা এটা পরিষ্কার বুঝতে পারি যে ইমাম আলাইহিসসালাম আমাদেরকে বলছেন যে আমরা যেন ইমাম আলাইহিসসালামদের, আহলে বাইত আলাইহিসসালামদের যেন সৌন্দর্য বর্ধন কল্পে কাজ করি। অর্থাৎ তার মানেটা কি? আমরা যেন এমনভাবে আমল করি, এমনভাবে আমাদের কার্যকর্ম সম্পাদন করি যা দেখে মানুষ ইমামদেরকে ধন্য ধন্য দান করবে, যে তারা এমন নেতা, তারা এমন ইমাম, যে তারা কি শিখিয়েছে এদেরকে, এদের অনুসারীদেরকে, যে এমন উত্তম ব্যক্তিত্বের অধিকারী, এমন উত্তম কর্ম সম্পাদনকারী। এবং শুধু তাই না, উনি বলছেন যে আমরা এমন কাজ যেন না করি যার কারণে ইমামরা যেন অপমান অপদস্থ না হয়, লোকে যেন ইমামদেরকে অবমাননা না করে আমাদের কাজের কারণে। এবং শুধু তাই না, আমাদেরকে বলছেন যে অহেতুক বাজে কোনো বাজে কথা যেন আমাদের মুখ দিয়ে আমরা বের না করি। আমরা যেন সবসময় নিকু, অর্থাৎ ভালো কথা, উত্তম কথা, শিষ্টাচারিত্রতা কথা আমরা যেন আমাদের মুখ দিয়ে আমরা যেন মানুষের সামনে আচরণ করি, মানুষের সামনে যেন সুআচরণ করি, আমরা যেন মানুষের সামনে বিহুদা আলোচনা না করি। আমাদের জবানকে লাগাম দিতে বলেছেন, অর্থাৎ সব জায়গায় সব কথা, সব ক্ষেত্রেই আমাদেরকে কথা বলতে হবে এমনটা নয়। উপযুক্ত জায়গায় উপযুক্ত কথা বলতে হবে। প্রয়োজন না থাকলে কথা বলার দরকার নাই, যতক্ষণ প্রয়োজন না হবে আমরা চুপ থাকব, যখন প্রয়োজন হবে তখন যতটুক প্রয়োজন হলেও যতটুক প্রয়োজন ততটুক কথা বলবো। অর্থাৎ এগুলোর ব্যাপারে আমরা যেন সচেষ্ট হই। ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম আমাদেরকে এভাবে আমল করার জন্যে, এভাবে চলার জন্যে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এবং ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম আমাদেরকে আমাদের আমল রেসি, আমরা কি করলাম, আমরা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, আমাদের কাজগুলো কিভাবে সম্পাদন করলাম, কতটুক ভালো করলাম, কতটুক আমি যেহেতু বেশ খানিকটা আলোচনা দীর্ঘায়িত হয়ে গেছে, তাই আমি সংক্ষেপে আলোচনাগুলো শেষ করব। হিসাব রাশি আমল, আমি হাদিসগুলো আর পড়ে, আরবিগুলো পড়ে আর ব্যাখ্যায় যাব না, আমি এভাবেই বলবো। সেটা হচ্ছে যে ইমাম সাদেক আলাইহিসসালাম আমাদেরকে, ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম আমাদেরকে বলেছেন আমাদের আমলের উপরে যেন আমরা হিসাব রাখি, যে আমরা কি করছি আর কি করছি না। আমরা যেন আমাদের প্রতিনিয়ত যে আমলগুলো করছি, প্রতি পদক্ষেপে আমরা যে কি সিদ্ধান্ত নিচ্ছি, কি আলোচনা করছি, কি বক্তব্য দিচ্ছি, কি মানুষের কাছে বিচার সালিশে আমরা উপনীত হয়েছি, কি আমরা চিন্তাগতভাবে আমরা সমস্ত সময় আমরা কি করছি, আমাদের সেই আমলগুলো আমরা যেন হিসাব রাখি, যে আমাদের সেই আমলগুলো কি উপযুক্ত আমল হচ্ছে, উপযুক্ত কাজ করছি, নাকি আমরা বিহুদা কাজ করছি। এই হিসাবটা আমাদেরকে ইমামে জাফর সাদেক আলাইহিসসালাম আমাদের কাছে রাখার জন্য বলেছেন। এবং শুধু তাই না, ইমামে জাফর সাদেক আলাইহিসসালাম আমাদেরকে আরও সেপারেশ করেছেন, আমাদেরকে বলেছেন যে দূরি আজ গুনাহ বা মুহাররামাত, গোনা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। ওয়াল্লাহি মা ইউ তাকাররাবু ইলা আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলা ইল্লা বিত্তাআতি ওয়া মা মাআনা বারাআহ মিনান নার। এবং হাদিসটা আরো বড়, উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই যে গুনাহ এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা হারাম করে দেওয়া হয়েছে রাসূলের মাধ্যমে, সেই হারামগুলো থেকে আমরা নিজেদেরকে নিবৃত রাখবো, নিজেদেরকে দূরে সরিয়ে যতক্ষণ পর্যন্ত না রাখছি, গুনাহ থেকে নিজেদেরকে যতক্ষণ পর্যন্ত দূরে সরিয়ে না রাখছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য আমাদের হাসিল করা কোনো ক্রমেই সম্ভব নয়। এবং শুধু তাই বলছেন না, এবং বারাআতুন মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকেও আমরা আমাদের নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহ এবং মুহাররামাত
যে হারামগুলো থেকে, গুনাহ থেকে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে নিবৃত না রাখতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা, যদিও হাদিসটা আরও বড়, আমি সংক্ষিপ্ততার কারণে এতটুকুই পড়লাম। ওয়াল্লাহি মা ইউতাকাররাবু ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইল্লা বিত্তাআতি ওয়া মা মাআনা বারাআতুম মিনান নার। বলছে যে, এবং সাথে সাথে আরো বলছে ওয়ালা আলা আল্লাহি লি আহদিম মিন হুজ্জাহ। উনি বলছেন যে অর্থাৎ আমরা তখনই মুহাররামাত এবং গোনা থেকে, হারাম জিনিস এবং গোনা থেকে আমরা তখনই নিবৃত্তি পাবো, আমরা তখনই দূরে থাকতে পারবো যখনই আল্লাহর হুজ্জাতদের হাতে আমাদের হাত আমরা রাখবো। আমরা যখন ইমামতের ধারায় নিজেদেরকে আত্ম উৎসর্গ করে দিব, তখনই আমরা তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করব যে আমাদেরকে কিভাবে গোনা থেকে আমরা দূরে থাকব, কিভাবে আল্লাহর নির্দেশে, আল্লাহর যে নাহি করেছেন যেগুলো না করার জন্য নির্দেশ দিয়েছেন, অর্থাৎ হারাম যেগুলো হারাম হিসেবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো। আর যদি এটা না পারি তাহলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না, এবং শুধু তাই নয়, জাহান্নামের আগুন থেকেও আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো না। এবং সাথে সাথে ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম আমাদেরকে রেসিদেগি বে আহল আয়াল, পরিবারের সদস্যদেরকে উত্তমভাবে দেখাশোনা করা, তাদের সাথে আদর, তাদেরকে নিজের ছায়াতলে, অর্থাৎ ওই পরিবারের যে কর্তা, সেই কর্তার ছায়াতলে সেই পরিবারের সদস্যদেরকে আলিঙ্গন করে রাখা, আগলিয়ে রাখা, যেটা আমরা বলি বাংলাতে, পরিবারের সমস্ত সদস্যদেরকে আগলিয়ে রাখা, তাদের সুখ দুঃখ সমস্তগুলোর সাথে শরিক থাকা এবং তাদের সাথে নিজেকে একাকার করে দেওয়া, একাত্মতা করে দেওয়া, এবং তাদের সমস্ত ক্ষেত্রে তাদের সমস্ত কাজগুলোকে দেখভাল করা, তাদের প্রয়োজনগুলোকে মিটানো, তাদের চাহিদাকে পূরণ করা, তাদের চাওয়াগুলোকে মিটানো, এগুলোর ব্যাপারে ইমামে সাদেক আলাইহিস সালাম আমাদেরকে নির্দেশ দান করেছেন। অর্থাৎ পরিবারকেও যেন আমরা দূরে সরিয়ে না দিই, এমনটা যেন না হয়ে যায় যে আমরা দুনিয়াবি অন্য কাজের ব্যস্ততার কারণে আমরা পরিবার থেকে গাফেল হয়ে গেছি, পরিবারের স্ত্রী, কন্যা, পুত্র, পরিবার, পরিজন থেকে আমরা দূরে সরে গেছি, তাদেরকে সময় দিতে পারছি না, তাদের আনন্দ খুশি সাথে আমরা নিজেদেরকে একাত্মতা করতে পারছি না। তাদের জন্যও আমাদের সময় বের করতে হবে। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের জীবন দশাতে আমরা দেখব উনি ওনার দৈনন্দিন কাজকর্মগুলোকে 3 ভাগে ভাগ করে রেখেছিলেন। এক ভাগ উনি উম্মতের জন্যে, এক ভাগ দ্বীনি কাজের জন্যে, এবং এক ভাগ নিজের পরিবারের জন্যে উনি একটা সময় বের করে রেখেছেন। ওনার দিনের সময়টা উনি 3 ভাগে ভাগ করে কাজ করেছেন। আমাদের উচিত পরিবারকে আগলে রাখা, পরিবারকে আনন্দ খুশিতে ভরিয়ে তোলা, যেটা আমাদের দায়িত্ব, আমরা পরিবারের গার্জেন হিসেবে, পরিবারের কর্তা হিসেবে। ইনশাআল্লাহ ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম আমাদেরকে পরিবারের দিকেও যথেষ্ট খেয়াল দেওয়ার নির্দেশ দান করেছেন। এবং শুধু তাই না, ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম আমাদের কাছে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কোরআনের প্রতি আমাদের গভীর দৃষ্টিভঙ্গি রাখার জন্য উনি নির্দেশ দিয়েছেন। যদিও আমি আপনাদের সামনে এখানে অনেকগুলো হাদিস আমি ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছ থেকে এনেছিলাম, তো উনি একটি হাদিস আমি আপনাদের সামনে পড়ি কোরআন তেলাওয়াতের ব্যাপারে। ইমামে জাফর সাদেক আলাইহিস সালাম বলছেন, আল কোরআনু আহাদুল্লাহ ইলা খালকি ফাকাদ ইয়ামবাগি লিল মারইল মুসলিমি আই ইয়ানজুরা ফি আহাদিহি ওয়া আই ইয়াকরা মিনহু ফি কুল্লি ইয়াউমিন 50 আয়াহ। উনি বলছেন কোরআন আল্লাহর পক্ষ থেকে আহাদনামা, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির মধ্যে একটা বন্ধন। আহাদনামা হচ্ছে বন্ধন, সেতু বন্ধন। আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির মধ্যে কোরআন হচ্ছে একটি সেতু বন্ধন হিসাবে কাজ করে থাকে। এবং প্রত্যেক মুসলমানের জন্য উচিত হচ্ছে, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য উত্তম হচ্ছে এই আহাদনামা, এই যে সেতু বন্ধন, এই কোরআন যে সেতু বন্ধন, এই কোরআন নিয়ে বেনগারাত মানে হচ্ছে গভীর চিন্তা ভাবনা করা। এটা আমাদের জন্য
প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এটা উত্তম দায়িত্ব। এবং উনি বলছেন যে শুধু তাই নয়, প্রতিদিন অন্তত পক্ষে 50টি আয়াত করে কোরআন তেলাওয়াত করা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইমামে জাফরে সাদেক আলাইহিস সালামের এই প্রত্যাশাগুলো পূরণ করার তৌফিক দান করুক। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব, হে রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, বেহাক্কে মুহাম্মদ ও আলে মুহাম্মদ, মাওলাহ তোমার হুজ্জাত ইমামে জাফরে সাদেক আলাইহিস সালাম মাওলাহ আমাদের কাছে যে প্রত্যাশা রেখেছেন, মাওলাহ আমাদেরকে সেই প্রত্যাশাগুলো পূরণ করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। মাওলা জান, ইয়া রাব্বুল আলামিন, মাওলা আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলা, যে নূরকে তুমি তোমার জাতি নূর থেকে সিফাতি নূর করেছো মাওলা, যে নূরগুলোকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতে না মাওলা, যে নূর পয়গম্বর আলে পয়গম্বরের যে নূর, তোমার নূরের বাহক ধারক এবং প্রচারক এবং তাজাল্লিগাহ এবং পরিচায়ক মাওলা, সেই নূরদের কসম দিয়েছি মাওলা তোমাকে, হে রাব্বুল আলামিন, বেহাক্কে পয়গম্বর ও আলে পয়গম্বর মাওলা আমাদেরকে সব থেকে যেটা উত্তম হবে আমাদের জন্য তুমি সেটা নির্ধারণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। পয়গম্বর এবং আলে পয়গম্বরের ছায়াতলে আমাদেরকে সমস্ত সময় থাকার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। মাওলা এই খুশির বন্যা বইছে মাওলা, দুই নূরের মিলাদ আমাদের সামনে, গত 2 দিনে আমরা তাদের সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করেছি। মাওলা জন, এই নূরের নুজুলের, এই 2 নূর নুজুল হওয়ার কারণে, এই বিশ্বে আসার কারণে, এই বিশ্বে তোমার কাছ থেকে যে নুজুল হয়ে এই বিশ্বে এসেছে মাওলা, এই 2 নূরের উসিলায় মাওলা আমাদের সকলের আহলে বাইতের অনুসারী প্রত্যেক মুসলিম নর ও নারীর পরিবারকে, অন্তরকে, কলবকে মাওলা আনন্দে খুশিতে ভরিয়ে দাও এবং আমাদের সকলকে মাওলা বেলায়েতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ, দৃঢ়, অবিচল থাকার তৌফিক দান করো এবং বেলায়েতের সামনে নিজেদেরকে আত্মসমর্পিত করার তৌফিক দান করো। বেহাক্কে মুহাম্মদ ও আলে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম।